নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো মাটন প্রন গ্রেভি। তবে আসুন দেখে নিই। প্রথমেই আমি এখানে খাসির মাংস, এখানে 700 গ্রাম মতো মাংস আছে। এই মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচখানেক ভিনিগার, আর একটু দিচ্ছি এই 1.5 চামচ মতো ভিনিগার। চামচটা একটু বড়, ওটা টেবিল চামচ। এবার এই ভিনিগারটা দিয়ে মাখিয়ে আমি কম করে 1 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা রাখতে পারলে খুব ভালো। এবার যেহেতু এটা মাটন প্রন গ্রেভি, সেই জন্য আমার লাগবে চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এর মধ্যেও দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ভিনিগার। এবার এই চিংড়ি মাছটাও আমি মাখিয়ে রেখে দেব ওই 1 ঘন্টা। মাংস চিংড়ি মাছটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা। আমি এটা গোটা ব্যবহার করছি। এটাতে তো একদম ঝাল নেই, এটা রঙের জন্য। যদি আপনাদের কাছে গোটা না থাকে তাহলে গুঁড়োটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও, এই লঙ্কাটাও আমি যেটা ব্যবহার করি এটাতে একদম ঝাল কম। আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন। আর দেব চামচ 2 জিরে, আর একটু দিচ্ছি। এটা খুব ছোট চামচ, তো এই ধরুন 4 চামচের 1.5 চামচ। আর দেব গরম মশলা। এখানে আমি যে গরম মশলা নিয়েছি, এখান থেকে কিছুটা গরম মশলা আমি একটু বেটে নেব অল্প, আর এইটুকুন ফোড়ন দেব। এই মশলাটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নেব। আর একটা মশলা আমি করব, সেটা হচ্ছে রসুন। এখানে বেশ বড় সাইজের একটা রসুন আছে, রসুনটা অনেকটা লাগবে। বড় সাইজের একটা গোটা রসুন। আদা আছে 3 ইঞ্চি, আর আছে একটা কাঁচা হলুদ, 1 টুকরো কাঁচা হলুদ। এই কাঁচা হলুদটা এখন বাজারে সব সময়ই পাওয়া যায়। এই কাঁচা হলুদটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। এই মশলাটার সাথে আমি আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে আমি এই চিংড়ি মাছের মাথাগুলো খুব ভালো করে পরিষ্কার করে, দেখুন মাথাগুলো রেখে দিয়েছি। এই চিংড়ি মাছের মাথাটা এই মশলার সাথে বেটে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এখন রান্নাটা আমি শুরু করব। কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। তেলে খুব সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখানে 2টো আলু কেটে রেখেছি এরকম ডুমো করে। আলুটা সম্পূর্ণ অপশনাল, এই রান্নায় আলু যায় না, কিন্তু আমাদের বাড়িতে একটু আলু ওরা মাংসে খেতে ভালোবাসে, সেই জন্য দিলাম। দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, একটু এলাচ, আর আছে লবঙ্গ। ফোড়ন ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখানে 4টে পেঁয়াজ কুচো করে রাখা আছে। এই পেঁয়াজটা আমি ভেজে নেব। আপনারা চিংড়ি মাছ দিয়ে মাটন রান্না করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন, কে কীভাবে করেন আমাকে জানাবেন। খেতে কিন্তু দারুণ লাগে। দুটো ফ্লেভার যখন মিশে যায়, চিংড়ি মাছের ফ্লেভার, মাটনের ফ্লেভার, তখন অসাধারণ স্বাদ হয়। আর পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা। আর দিচ্ছি রসুন, কাঁচা হলুদ, আদা আর চিংড়ি মাছের মাথাটা যে একসাথে বাটলাম, সেই বাটাটা।
এবার এই মশলাটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সর্ষের তেল। এখন আমি খুব ভালো করে কষে নেব। মশলা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা। মশলাটা খুব ভালো করে আবার কষে নেব। খুব ভালো করে কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এই ভিনিগারে মাখিয়ে রাখা মাংসটা। এখন আমি এই মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এতক্ষণ লবণ দিইনি। আর দেব এই যে ভিনিগারে মাখিয়ে রাখা চিংড়ি মাছটা। দিয়ে আরেকটু কষিয়ে নেব। কি যে একটা অপূর্ব গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা, যে কি বলবো। বেশ করে কষে নিয়েছি। চিংড়ি মাছ তো বেশি কষানোর দরকার নেই। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, খুব সামান্য, কিন্তু জাস্ট টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিই। চিনিটা দিলাম তো, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, আর ভাজা যাবে না। এবার কড়াইয়ে লেগে যাচ্ছে। পরিমাণ মতো গরম জল। দিয়ে দিচ্ছি আলুগুলো। এখন আমি এটাকে প্রেসার কুকারে চালান করে দেবো। এই যে প্রেসারে পুরো মাংসটা আমি নিয়ে নিয়েছি, দিয়ে ব্যাস এবার আমি 4টে সিটি দেবো। প্রেসারটা ঠান্ডা হয়ে গেছে। ওয়াও কি অপূর্ব, দেখুন আগে দেখি সেদ্ধ হলো কিনা। পুরো সেদ্ধ হয়ে গেছে। আলুটাকে তুলে ফেলছি, না হলে ভেঙে যাবে। গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, আর দেবো অল্প একটু ঘি। এই দেখুন চিংড়ি মাছ। ব্যাস এবার গ্যাস অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তৈরি হয়ে গেল মাটন প্রন কারি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি। ভালো থাকবেন সবাই।